শোন নাহিদ বাবা, তুই তোর বোনকে একটু ভালো করে দেখে রাখিস, আমি কাজে যাচ্ছি। দেখিস তোরা ওই জঙ্গলে কখনো যাবি না। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি আমার বোনকে ঠিকই দেখে রাখবো। তুমি তোমার কাজে যাও, তুমি একটুও চিন্তা করো না। শোন না ভাইয়া, আমাকে একটু জঙ্গলে নিয়ে চল না প্লিজ। ওই জঙ্গলটা নাকি অনেক সুন্দর, আমাকে একটু নিয়ে চল না ভাইয়া। না রে বোন, বাবা জানলে অনেক রাগ করবে, আর আমিও শুনেছি ওই জঙ্গলটা নাকি অনেক ভয়ঙ্কর। তুই যাস না, বুঝলি? আরে নিয়ে চল, কিছু হবে না ভাইয়া, বাবাও জানতে পারবো না, নিয়ে চল না ভাই। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু কিছুতেই যেন বাবা জানতে না পারে, বুঝলি? তুই কিছুতেই বাবাকে এ কথা বলবি না। আরে দেখ না ভাইয়া, বাগানটা দেখতে অনেক সুন্দর, চল না ভিতরে একটু যাইয়া দেখি, অথচ আরো সুন্দর কিছু দেখা যাবে। ও দেখ না ভাইয়া, ওখানে একটা বাক্স রাখা আছে, ওটা কিসের বাক্স একটু দেখ না। আরে সত্যিই তো, এখানে তো একটা বাক্স রাখা আছে, আর বাক্সের মধ্যে জানি কি লেখা আছে, আমি একটু পড়ে দেখি তো। লেখা আছে, যা পড়তা খুলবে তালা, এ তালা সেই খুলতে পারবে যার কাছে জাদু আছে। জাদু করবে আর বলবে চিচিং পাক, তালাটি খুলে যাক। শুন বোন, একটা কথা আছে, আমি যা তোদেরকে কখনো বলিনি, আজকে বলেই দিই। কি এমন কথা আছে যে কখনো তুই আমাদেরকে বলিসনি, এখন বলতো দেখি। জানিস বোন, আমি তোদেরকে এই কথাটা কখনো বলিনি যে আমি জাদু জানি। তাহলে তুই দেখ এখন আমি কিভাবে জাদু করি। চিচিং পাক, তালাটি খুলে যাক। আমি মুক্ত। এক বছর পর আজ আমি ঘুরে বেড়াবো, আর কোনো একটা মানুষকে মেরে ফেলবো। ভাইয়া এই দৈত্যটা কি বলতাছে? এই দৈত্যটা নাকি মানুষ খাবে, আমার অনেক ভয় করতেছে। আরে বোন, তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু দেখতে থাক আমি এই দৈত্যটার কি করি। এই দৈত্য, তোমার নাম কি আর তুমি কোথা থেকে এসেছো? আমি সবার পূরণ করে আর একটা হয়েছে আমার, বুঝলে তুমি। ও তাই নাকি? তো শুনি তোমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা হলো আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। ভাইয়া এ কি বলছে? এটা আমাদেরকে খাওয়ার জন্য বলছে, আমার খুব ভয় লাগছে। আরে তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু দেখতে থাক। তো আগে তুমি আমাদের দুইটি শর্ত পূরণ করো, তারপর তোমারটা দেখা যাবে। তো আগে আমাদের প্রথম শর্ত হলো যে তুমি আমাদেরকে অনেক স্বর্ণ গয়না দাও, আর যাতে আমরা সারা জীবন সুখে থাকতে পারি, বুঝলে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের শর্তগুলো পূরণ করছি। তোমরা এই স্বর্ণ গয়না যা দাও, তোমরা সারা জীবন সুখে থাকবে। তো এবার আমাদের দ্বিতীয় শর্ত হলো যে তুমি আবার তোমার বাক্সতে ফিরে যাও এবং চিরকালের জন্য সেখানে আটকে থেকো। এটা কি বলছো তুমি? আরে কোনো বেইমানি হবে না, তুমি তো বলছো তোমার তৃতীয় শর্ত হচ্ছে তুমি আমাদেরকে খেয়ে ফেলবে, সেটা বেইমানি হতো না? না, আমি চাই।